হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাইবিট টু বাইন্যান্স হচ্ছে মানি ট্রান্সফার বা কয়েন ট্রান্সফার অথবা যেটাই বলেন কিভাবে ডলার ট্রান্সফার করতে হয়। ঠিক আছে, তো আমরা আজকে বাইবিট থেকে পাঠাবো হচ্ছে বাইন্যান্সে। তো এই জন্য আমাদেরকে প্রথমে বাইবিটে ঢুকতে হবে। একটা উইথড্র দিয়ে আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু অনেকেই আমাকে বলছিলেন যে এটা কীভাবে করে, যেহেতু বাইন্যান্স অনেকেই চিনেন, বাইবিট বুঝেন না, তো সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তো এখানে আসার পর ব্যালেন্স দেখতে পাচ্ছি 102.33 ইউএসডি। ওকে, তো আমরা প্রথমে যাব হচ্ছে অ্যাসেট থেকে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টে আমরা দেব ফান্ডিংয়ে যাব এবং আমরা সিলেক্ট করব ইউএসডিটি, যেহেতু এটা আমরা পাঠাতে চাচ্ছি। আপনারা অন্য কোনোটা পাঠাতে চাইলে ওটা সিলেক্ট করবেন। এরপর আমরা দেব উইথড্র অপশনে ক্লিক। ওকে, তো এখানে দেখতে পারবেন দুটো অপশন আছে, অন চেইন, ইন্টারনাল ট্রান্সফার। তো আমরা আজকে অন চেইনটা দেখব। ইন্টারনাল ট্রান্সফার হচ্ছে বাইবিট টু বাইবিট, যেটা হচ্ছে কোনো ফি ছাড়া। তো এইখানে অন চেইনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আগে নেটওয়ার্ক টাইপটা সিলেক্ট করে নেবেন। তো নেটওয়ার্ক টাইপটা সিলেক্ট করার আগে আপনাদেরকে একবার বাইন্যান্সে যেতে হবে। তো আমরা বাইবিট থেকে উইথড্র দেব, বাইন্যান্সে নিয়ে আসবো, মানে বাইন্যান্সে হবে ডিপোজিট এবং বাইবিট থেকে হবে উইথড্র। তো ঠিক সেমভাবে বাইন্যান্সে আমরা ওয়ালেটে চলে আসবো। এখান থেকে স্পট বা ফান্ডিং যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, অ্যাজ ইউর উইশ, কোনো সমস্যা নাই। এরপর আপনারা ক্লিক করবেন হচ্ছে ডিপোজিটে ক্লিক করে আমরা ইউএসডিটি আনবো। এরপর দেখেন এখানে কিন্তু বলতেছে চুজ নেটওয়ার্ক, ওইখানে বলছে চেইন আর এখানে বলতেছে নেটওয়ার্ক টাইপ। হ্যাঁ, নেটওয়ার্ক। এই দেখেন এখানে নেটওয়ার্ক আছে, এখানে নেটওয়ার্ক আছে। আপনাকে অবশ্যই দুইটা নেটওয়ার্ক সেম থাকতে হবে, নাইলে কিন্তু আসবে না। ঠিক আছে, পরে কিন্তু টাকা হারায় যাবে। সো একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। তো আমরা এখানে অনেক সময় দেখবেন, এই দেখেন যেমন টন কয়েনে এখন কোনো ফি নাই, ট্রান্সফার ফি নাই, কিন্তু আবার টন কয়েন আপনার বাইন্যান্সে এখন বর্তমানে ডিপোজিট হিসেবে ওরা রাখে নাই। তো এটা হবে না। তো আমরা দেখি যে কোনটা দিয়ে আমরা ট্রান্সফার করবো। মেন্টাল নেটওয়ার্কও নাই, এটা ফ্রি ছিল। তো আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে BEP20 BSC, বাইন্যান্স স্মার্ট চেইন। ঠিক আছে, আমরা এইটা সিলেক্ট করব। তো আমরা বাইন্যান্স স্মার্ট চেইন BEP20 BSC এই নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে পাঠাবো। ঠিক আছে, এই থ্রুতে পাঠাবো। তো এই দেখেন এখানে আমি BNB স্মার্ট চেইন এটা সিলেক্ট করব, BNB স্মার্ট চেইনে দেখেন BEP20। ঠিক আছে, তো আপনারা যখন যেটাতে ফি কম থাকবে তখন সেটাতেই করবেন। আমি এখন এটাতেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, এই জন্য এটাতেই করব। BEP20 এখানে দেখেন যতই আমি পাঠাই, যদি $5 পাঠাই এরপরে হচ্ছে 1.3 হচ্ছে ইউএসডিটি আপনার হচ্ছে ফি কাটবে। যতই পাঠান, 100 পাঠালেও 500 পাঠালেও এই ফি কাটবে। ঠিক আছে, তো এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে দিব ফান্ডিং, যেহেতু আমার ফান্ডিংয়ের টাকাটা আছে বাইবিটে, ফান্ডিংয়ে করে দিলাম। তো দেখতে মিনিমাম উইথড্রল 10 ইউএসডিটি বাইবিটের লিমিট এটা। তো আমরা এখান থেকে এই যে BNB স্মার্ট চেইনের যে আমাদের অ্যাড্রেসটা, ঠিক আছে, এটা আমরা কপি করে আনবো। দেখেন ডিপোজিট অ্যাড্রেস আছে, এখানে যদি আমি ক্লিক করি এটা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এখন আমরা এটা এখানে এসে পেস্ট করে দিব। তো দেখেন এটা সচরাচর এইভাবে পেস্ট হয় না। ঠিক আছে, তো বাইবিটের ক্ষেত্রে হিসাবটা আসলে আলাদা। এখানে আগে আপনাদের এটা অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তো অ্যাড্রেসটা আমি অ্যাড করে নিই, নো ভেরিফিকেশন করে দিলাম। তারপর নেটওয়ার্ক টাইপে হবে BEP20। ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম নিউ রিমার্কে, কোনো সমস্যা নেই। এরপর কনফার্ম করে দিলে আপনাদের যদি গুগল অথেন্টিকেটর কানেক্ট করে থাকে বাইবিটের সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গুগল অথেন্টিকেটরের কোড যাবে এবং সেটা কপি করে এনে এখানে বসায় দিলে জাস্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এখন দেখেন আমি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্কটা যাতে কোনোভাবেই ভুল না হয়। দেখেন BEP20 এখানে আমি সিলেক্ট করছি এবং সেইখানে BEP20। আর অ্যাড্রেস প্রথম শুরু আমার লাস্টে একটু মিলাবেন, C3C6E3। ঠিক আছে, তো এখান থেকে আমি অ্যাড্রেস বুকে গিয়ে আমি নিউ লিখে সেভ করেছিলাম। এই যে এটা BEP20, দেখেন C3C6E3, হ্যাঁ এটা লাস্ট, আপনারা মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো এখন আমি উইথড্র দিব হচ্ছে $100 এখান থেকে। এটা ফান্ডিংয়ে থাকবে। দেখেন ফি কাটবে আমার 1.30, মোটামুটি ভালো একটা ফি। তো বারবার একটু মিলিয়ে নিচ্ছি সতর্কতার জন্য।
BNB Smart Chain BEP20 BHC Binance Smart Chain। ওকে, তো বন্ধুরা আমি সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন আমি উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর এরকম একটা সিকিউরিটি কনফার্মেশন আসবে, আপনারা কনফার্ম করে দেবেন। ব্যাস হয়ে গেল, আপনাদের উইথড্র হয়ে গেল। এখন বি উইথড্রয়াল হিস্ট্রিতে গেলে দেখতে পারবেন যে এটা আন্ডার রিভিউতে আসছে, ঠিক আছে। তো এখন চাইলে আপনারা বাইবিটে এটা আবার ক্যান্সেল করা যায়, তো আমি ক্যান্সেল করব না। আমার অ্যাড্রেস 0x975, এই দেখতে পাচ্ছেন 0x975, এবং লাস্টে হচ্ছে C6E3। হ্যাঁ, তো দেখি কতক্ষণের মধ্যে আসলে টাকাটা আসে, ডলারটা ঢুকে। আমি ততক্ষণ পর্যন্ত ভিডিওটা পজ রাখি। তো এই যে মাত্রই দেখেন অলরেডি কিন্তু আমার বাইন্যান্সের নোটিফিকেশন চলে আসছে, USDT ডিপোজিট প্রসেসিং, ইউর ডিপোজিট অফ 100 USDT ইজ কারেন্টলি প্রসেসিং। মানে এটা কি অলরেডি প্রসেসিংয়ে চলে আসছে, মানে বাইবিট থেকে অলরেডি এটা সেন্ড করা, এখানে কমপ্লিট, স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে বাইবিট থেকে। তো বাইন্যান্সে মনে করেন এটা অলরেডি প্রসেসিংয়ে আছে। হ্যাঁ, তো প্রসেসিংয়ে যদি থাকে আমরা এটা কোথা থেকে দেখতে পারি? ওকে, তো আমার ডিপোজিটের এই যে এখানে যদি হিস্ট্রিতে আমি আসি, এটা কিন্তু আমার 100 USDT কমপ্লিট দেখাচ্ছে, এটা আমার স্পট ওয়ালেটে আসছে। তো এই দেখতে পাচ্ছেন $100 কিন্তু চলে এসেছে। এখন আমি এটা ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে যাব। আপনারা যেখানে ইচ্ছা রাখতে পারেন, আমি ফান্ডিংয়ে রাখি সবসময় ডলারগুলো। তো দেখতে পাচ্ছেন আমার $187, মানে আগের ডলারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আপনারা হচ্ছে বাইবিট থেকে বাইন্যান্সে উইথড্র দিতে পারেন খুব ইজিলি ভাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।